কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪। আজকে প্রথম আলো নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা ম্যাক্সিমাম সব নিউজগুলোই হেডলাইন পড়বো, আর যেগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্ট্যান্ট বা জানার জন্য সেগুলো আমরা ডিটেলসে যাব। আপনাদের একটা কমন মিস্টেক হচ্ছে পত্রিকা পড়ার সময় যে আমরা শুধুমাত্র ডেটা বেসড পত্রিকা পড়বো, যাতে করে হচ্ছে যেটা আমার পরীক্ষা লাগবে। দেখেন, পরীক্ষা মানে কিন্তু প্রিলি বা রিটেন না, পরীক্ষা মানে কিন্তু ভাইভাও। সো আপনি এক্সট্রা ডেটা বা একটা ইনফরমেশন, যেমন ধরেন যেটা আপনার প্রয়োজন নাই, আপনার মনে হচ্ছে ভাইভাতে সেটা নিয়ে প্রশ্ন হইতে পারে। যারা দু একটা ভাইভা ফেস করছেন তারা জানেন, ভাইভাতে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবো না বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টা। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক ভাইভাতে জিজ্ঞেস করবে বাংলাদেশ ব্যাংকের টাকা কীভাবে পাচার হয়েছে, সেভাবে কীভাবে ফেরত আনা যায়। অর্থাৎ ভাইবার ব্যাপারটা ডিফারেন্ট। ভাইবার জন্য আপনাকে ফুল পত্রিকাটাই পড়া লাগবে, পিলি রিটেনের জন্য স্পেসিফিক পড়লে হবে। সো আপনারা যারা ব্যাপারটাতে মিস্টেক করতেছেন, আপনারা ভাবতেছেন যে ভাই এগুলো পরীক্ষা আসবে না, পরীক্ষা আসবে না, বাংলাদেশ কার সাথে দিচ্ছে, এটা অবশ্যই পরীক্ষায় ভাইভাতে আসতে পারে। হ্যাঁ, যেমন আপনার হচ্ছেন যে ফরেন পলিসিগুলো আপনার মনে হচ্ছে ব্যাংকেতে এগুলো আসে না, যে কোনো সময় জিজ্ঞেস করেও ফেলতে পারে। হ্যাঁ, সো আপনাকে হচ্ছে মানে ভাইবার জন্য মোটামুটি সব পত্রিকায় অ্যাটলিস্ট হেডলাইনগুলো পড়ে রাখবেন, কী আছে, কী হচ্ছে বাংলাদেশে, কী হচ্ছে বিশ্বে, এটা জানা থাকা লাগবে। রিটার্ন এবং প্রিলির জন্য আপনি ডিটেলসে যাবেন, সেটা অন্য ব্যাপার। আর হচ্ছে আমাদের ব্যাংক ব্যাংক আপনার ব্যাংক প্রিপারেশনের জন্য, ব্যাংক জব প্রিপারেশনের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে, আপনারা অ্যাড হয়ে যাবেন, ডিসক্রিপশন দিয়ে দিব। এবং আমাদের সামনে খুব শীঘ্রই পরীক্ষা ব্যাচ চালু হচ্ছে, একটা খুবই কম টাকায়, পার পরীক্ষা 4 টাকা বা 5 টাকায়, এরকম একটা প্ল্যান করলাম আমরা। মানে পুরো কোর্স ফি থাকবে হচ্ছে আপনার খুবই কম, পরীক্ষা থাকবে প্রচুর। তো এইটা নিয়ে সামনে শুরু হবে, ডিটেলস ডিসক্রিপশানে দেখে নেবেন। দেখেন, আজকে টাইটেল হচ্ছে লাখ কোটি টাকা ঋণ ব্যাংকে জমা 26,000 কোটি টাকা। এখন পর্যন্ত পুরোপুরি সব ডেটা পায় নাই, মাত্র 6টা ব্যাংক অ্যাসালন সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব থেকে প্রাথমিকভাবে বিপুল অর্থ পাওয়া গেছে, তবে আরও তদন্ত চলছে, আরও পাওয়া যাবে। মুন্সিগঞ্জের সার্জিস বলেছে রাজনীতিতে প্রবেশ করতে হবে মেধাবী হয়ে, খুব ভালো কথা বলছে। তবে আবার এটাও মাথায় রাখতে হবে যে এই আন্দোলনটা কিন্তু কোটা নিয়ে শুরু হয়েছিল। সো ছাত্ররাই আন্দোলনটাকে হচ্ছে নেতৃত্ব দেয়। তো এখানে ছাত্রদের যে বেসিক নিড, যেমন হচ্ছে আপনার পরীক্ষাগুলো ঠিকমতো হওয়া, দুর্নীতিমুক্ত পরীক্ষা হওয়া, তারপর হচ্ছে আপনার সার্কুলার নিয়মিত আসা, এবং হচ্ছে কোনো ধরনের রাজনৈতিক দিক বিবেচনা না করে তাদেরকে জবে প্লেসমেন্ট করা, এগুলো কিন্তু এখন মোটামুটি বন্ধই আছে বলা যায়। এইসব ব্যাপারে হচ্ছে দ্রুত ওদের কাজ করা উচিত, আর নয়তো কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছে স্ট্রেন্থ ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। দেশ পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করেছে। স্বপ্ন পূরণের আগে দমে যেও না, শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টা। এরপর দেখি আমরা গুম হওয়া ব্যক্তিদের বিষয়ে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। এবার গুম নিয়ে কিছু না কিছু একটা আসার সম্ভাবনা খুবই বেশি, বিশেষ করে হচ্ছে গুম দিবস কবে, তারপর হচ্ছে গুম বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কোনটা, বাংলাদেশ কবে হচ্ছে গুম দিবস বিরোধী সংস্থায় যোগ দেয়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য। এবার দেখি ব্যাংকে টাকা রাখা, টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। দেখেন, যে দুর্বল ব্যাংকের সহায়তা দেওয়া হচ্ছে, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূত করা হবে। আপনার ব্যাংক নিয়ে প্যানিক করবেন না, ব্যাংকিং সিস্টেম নিয়ে প্যানিক করবেন না, এটা দাঁড়ায় যাবে। প্যানিক করলেই ঝামেলা হয়ে যাবে। আপনারা যদি প্যানিক করে টাকা তুলতে যান, তখন ওরা তারল্য সংকটে ভুগে যাবে, ইনস্ট্যান্ট হচ্ছে ফল করে যাবে। আর আপনারা যদি মনে একটু টাইম দেন ঘুরে দাঁড়ানোর জন্য, যেহেতু পরিচালনা পর্ষদ চেঞ্জ করা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক কমিটি করতেছে, টাস্ক ফোর্স গঠন করতেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, প্যানিক করার কিছু নাই। টাকা না লাগলে তুলবেন না ব্যাংক থেকে। মূল্যস্ফীতি সামান্য কমেছে, হার এখন উদ্বেগজনক। আপনারা জানেন 5 বছরের মূল্যস্ফীতির যে চার্টটা আমাদের মুখস্থ করা লাগবে, মান্থ বাই মান্থ পড়া লাগবে না, ইয়ারলি পড়লেই হবে। রাজনাথের বক্তব্যে অবাক হয়েছি বললেন প্রধান উপদেষ্টা। আপনি হচ্ছেন এটাকে হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ আমাদের ফরেন পলিসি নিয়ে কিন্তু রিটেনে, বিশেষ রিটেনে আসবেই কোশ্চেন। এই ফরেন পলিসিতে আপনি ডিরেক্ট হচ্ছে এটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক আসলে এটা অবশ্যই আপনাকে দেওয়া লাগবে। আপনার পররাষ্ট্র উপদেষ্টার নামটা মুখস্থ রাখবেন, তৌহিদ হোসেন, মোহাম্মদ তৌহিদ হোসেন। ঠিক আছে, মোহাম্মদ তৌহিদ হোসেন। একদম নাম ভুলে গেলে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সমস্যা নাই, বাট নামটা মনে রাখাটা একটা স্মার্টনেস। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, তৌহিদ হোসেন, তৌহিদ হোসেন বলেছেন। আমি অনেকবার রিপিট করতেছি, আসলে আমি ব্যাচ পড়াই তো, ব্যাচও এমনি পড়ে অভ্যাস হয়ে গেছে পড়াইতে পড়াইতে। যাই হোক, তিনি হচ্ছে বলেছেন যে উনি হচ্ছেন বেশি অবাক হয়েছে, কারণ হচ্ছে ইউক্রেনের যুদ্ধের জন্য তো ভারতের যুদ্ধ প্রস্তুতির কোনো কারণ দেখছি না, আর হামাসের যে সমস্যা তাতে এখানের কী সম্পর্ক, আর এর সঙ্গে ইউক্রেন হামাসের সঙ্গে বাংলাদেশ কীভাবে তুলনীয় তা আমার বোধগম্য নয়। আমরা শীঘ্রই একটা লাইভ করবো, আশা করি লাইভটা আপনারা দেখবেন ভারত বাংলাদেশ নিয়ে।
দ্বিমত প্রকাশ অব্যাহত রাখতে চান হাসনাত, এটা মাথায় রাখতে হবে। দেখেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মত বিনিময় সবাই বলেছেন, যেমন আমরা সবাই কিন্তু এখানে কি করেছি, আপনার আন্দোলন করেছি, আমরা সবাই ছিলাম। এখন যে ফ্যাক্ট হয়েছে কি, ধরেন সবাই নানান কারণে ছিল এখানে, ধরেন হচ্ছে একজন 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 হচ্ছে বিএনপি কর্মীও ছিল, একজন জেনারেল স্টুডেন্ট ছিল, একজন শিবিরের কর্মী ছিল, একজন সিপিবির কর্মী ছিল, একজন মেয়ে ছিল যে হচ্ছে হয়তো কোনো রাজনৈতিক দর্শনে নাই। অনেক মানুষ একটা নানান গোল নিয়ে একটা সময় তাদের গোলটা ফিক্সড হয়ে গেছে, তারা হয়তো আন্দোলন করছে। এরপরে হচ্ছে আপনি ওদেরকে একটা ফিক্সড গোলে আর ড্রাইভ করতে পারবেন না। মূলত এই আন্দোলনটা যে জন্য হচ্ছে, এই আন্দোলনটা একমাত্র ইস্যু হয়েছে যে আগের সরকার দ্বিমত প্রকাশ করতে দেয় নাই, দ্বিমত দমন করেছে। তাহলে এই সেম কাজটা এখন আর করা যাবে না। দেখেন একটা কথা বলে না যে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এই এখন আমাদের রক্ষা করা লাগবে। স্বাধীনতা 2.0 যে আমরা বলতেছি, বাট এটাকে হচ্ছে ঠিকমতো কন্টেইন করাটা, হৃদয় ধারণ করাটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসি, দেখবেন নিহতের ওয়ারিশ গুরুতর আহত ব্যক্তিরা, নিহতের বেলায় হচ্ছে ওয়ারিশটা এবং গুরুতর আহত ব্যক্তিরা সহায়তা পাবে, এবং এই সহায়তা খুব দ্রুত করা উচিত। কারণ অনেক এখনও ফেসবুকে দেখতেছি যে অনেকে মানে ফেসবুক পোস্ট দিচ্ছে টাকা নিয়ে, ওরা হচ্ছে আপনার চিকিৎসা সংকটে পড়ে গেছে টাকার জন্য। ইন্টারনেট শিক্ষায় নারীদের ব্যাপক সাড়া, ইন্টারনেট শেখার বিষয়ে উদ্যোগ গ্রামীণ ফোনের সহযোগিতায় প্রথম হলো নোকিয়া, ঢাকা ব্যাংক। আচ্ছা, তেমন কিছু নাই এখানে, আমরা আগাই। 4 নম্বর পেজে কিছু নাই, স্কিপ করে যাচ্ছি আমরা। 5 নম্বর হচ্ছে মোদির সাহায্য জুটির মুঠো আলগা হচ্ছে, এটা পড়তে পারেন, না পড়লেও সমস্যা নাই। এটা একদম কোর, ওদের ডোমেস্টিক পলিটিক্সটা আমাদের জন্য খুব একটা প্রয়োজন নাই। মেঘনা ভাঙন ঝুঁকিতে তেলের ডিপো, সার গুদাম। কিশোরগঞ্জের ভৈরবে ভাঙনের স্থান থেকে 40 মিটার দূরে অবস্থায় নতুন সেতুর পাশে রয়েছে আরও একটি রেলওয়ে সেতু, একটি সড়ক। তার মানে কিন্তু আমাদের জন্য একটা টেনশনের জিনিস চলে আসছে। এই নদী ভাঙন সহ ক্লাইমেট সম্পর্কিত ইস্যুতে এটা পরীক্ষা আসার জন্য গুরুত্বপূর্ণ। সমন্বয় করে কাজ ধরবেন, না হইলে সমস্যা আছে বলেছেন বিএনপির নেতা। ফোন দিয়ে এই কথা বলেছেন মামুন মিয়া। আচ্ছা, আমি হচ্ছে একটু আবার রিপিট করি, কারণ হচ্ছে সম্ভবত ভুল পড়ে ফেলছে। দেখে সমন্বয় করে কাজ করতে বলছেন। ছড়িয়ে পড়া এক অডিওতে বিএনপি মোহাম্মদ মামুন মিয়াকে ঠিকাদারের উদ্দেশ্যে বলতে শোনা যায়, হ্যাঁ ঠিকই বলেছি, যে আপনারা বলছি আমার লগে সমন্বয় করে কাজ ধরবেন, না হলে কাজ ধরবেন না, সমস্যা আছে। এই দেখেন এই সমস্যা আছে, এই মামুন মিয়ারাই হচ্ছে আমাদের নেক্সট টাইমের হচ্ছে দেখা যাবে হচ্ছে আমাদের ওই যে সালমান এফ রহমান কিংবা হচ্ছে যে বদমাশগুলো ছিল তারা, এগুলোকে হচ্ছে এখন থেকে প্রোটেস্ট করা লাগবে। মামলাগুলো ডিপ ফ্রিজে ফেলে রাখবেন না। ত্বকী হত্যাকাণ্ডের 11 বছর, আপনারা জানেন যে ত্বকী 2013 সালে 8 মার্চ শীতলক্ষা নদীতে ত্বকীর লাশ পাওয়া গেছে। তারপর থেকে শামীম ওসমানের পরিবার দ্বারা অনেকে খুন হয়েছে, এবং এটা হচ্ছে বিচার হওয়া উচিত। সাবেক কৃষিমন্ত্রী 3 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের। বিএনপি জামাতের বিবৃতি। আজমি জামাতের প্রতিনিধিত্ব করে না। দেখেন জামাতে ইসলামী সাবেক আমির গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল বরখাস্ত আবদুল্লাহিল আমান আজমির বক্তব্যে তার ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি গতকাল রোববার বিবৃতিতে বলেছেন গোলাম আজমি জামাতে ইসলামীর প্রতিনিধিত্ব করেন না। তিনি আরও বলেন, তার বক্তব্য হলো যে আমান আজমি জামাতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন, জামাতের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই, এবং তিনি কোনো দলের প্রতিনিধিত্ব করেন না। মূলত উনি যে আপনার প্রেস ব্রিফিংটা করে, সেখানে করার পরে হচ্ছে নানা প্রতিক্রিয়া সৃষ্টির এর প্রেক্ষিতে হচ্ছে আপনার এরকম জামাত হচ্ছে একটা বিবৃতি দিল আর কি, কারণ অনেকে ভাবতেছে উনি জামাতের কোনো নেতা হবে। এই বিষয়ে তেমন কিছু নেই। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন নির্বাচনে দেখেন কৌশলগত অবস্থান উল্টে দিবে, এইটা নিয়ে আজকে একটা ভিডিও বানাবো। একটা মজার ব্যাপার জাস্ট একটু শেয়ার করে রাখি ভিডিওর আগে। এই দেখেন কৌশল উল্টে দিবে, কৌশলগত অবস্থান, তার মানে আপনার ফরেন ডিপ্লোমেসি নিয়ে আলোচনা করতেছে। এখানে ট্রাম্পের ছবি, এখানে কার নাই, কমলা হ্যারিসের ছবি নাই। আপনি যদি কোনো বিউটি কুইন হিসেবে ছবি দেখেন, সেখানে কমলা হ্যারিসের নাম পাবেন। মানে আমি ইনসাল্ট করতে যাচ্ছি না, বাট মিডিয়াটা এমন একটা ইস্যু নিয়ে আসছে, বা কমলা হ্যারিসের যে আপনার ক্যাম্পেইন পলিসি, আপনারা তো জানেন যারা হচ্ছে আপনার হাউস অফ কার্ডস কিংবা হচ্ছে ডিপ্লোমেটের মতো টিভি সিরিজগুলো দেখেন, তারা মোটামুটি জানবেন, বা আপনারা যারা ঘাটাঘাটি করেন, ওদের যে ক্যাম্পেইনগুলো হয়, সেই ক্যাম্পেইনগুলোতে দেখা যায় মানে ওনাকে মানে একটা সিন্ড্রেলা টাইপ উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। ওনাকে বলতে আমি কমলা হ্যারিসকে বুঝাইছি। যাক, এটা আমাদের পরীক্ষায় আসার মতো কিছু নাই। অর্থ বাণিজ্য দেখি আমরা, রপ্তানি লক্ষ্যমাত্রা 5,750 কোটি টাকা, মানে হচ্ছে 57 বিলিয়নের মতো।
শ্রমিক বিক্ষোভ শিল্প ক্ষতি, বিক্ষোভের শিল্প খাতে ক্ষতির পরিমাণ 5,000 কোটি টাকা। আচ্ছা, এইটা কিন্তু খুব বাড়ছে, প্রচুর বাড়ছে, এটা অবশ্যই আটকানো উচিত। মার্কেন্টাইল ব্যাংকের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। আর তেমন কিছু নাই, দেখি আমরা দেশের ঋণ খেলাপিদের প্রথম তালিকা প্রকাশের গল্প, তারপর এগুলো হচ্ছে পড়ার দরকার নেই, আপনার পড়ে নিতে পারেন, আমি স্কিপ করে যাচ্ছি। ইসলামিক দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছে আপনার এরদোয়ান মোটামুটি অনেকদিন ধরে আহ্বানটা জানিয়ে আসতেছে। আমাদের ওআইসি আছে বা আরব লীগ আছে, আরব লীগ তো অবশ্যই মুসলিম ডোমেনের একটা প্রতিষ্ঠান, তো এইগুলো হচ্ছে আপনার আর কত জোট হবে। মূলত এই মুসলিমদের জন্য হচ্ছে মুসলমান রাষ্ট্রগুলো হচ্ছে মারাটা খাচ্ছে। ইসলামাবাদের উপকণ্ঠে ইমরান দলের বড় সমাবেশ করা হয়েছে। রাখাইনের নৌঘাটি হারালো জান্তা, এটা অবশ্যই খুব নোট করে রাখবেন যে রাখাইনে আপনার সবচেয়ে বেশি হচ্ছে আমরা চলে যাচ্ছে, সব কিছু চলে যাচ্ছে আরাকান আর্মির কাছে। তো আরাকান আর্মি নিয়ে তো অলরেডি অনেক কথা বলে, আরাকান আর্মিতে হচ্ছে দেখা যায় এমনভাবে পাওয়ারফুল হয়েছে, এখন আপনি শুধুমাত্র যে জান্তার সাথে সম্পর্ক রাখলে হবে না, আপনাকে আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখা লাগবে, নয়তো আপনি রাখাইন আগাইতে পারবেন না। রাখাইনে প্রচুর ইনভেস্টমেন্ট আছে চীনের, তো চীন হচ্ছে এখন যে কাজটা করতেছে দুই নৌকায় পা দিচ্ছে, আরাকান আর্মিকেও সাপোর্ট দিচ্ছে, আবার হচ্ছে কাকে জানতেকেও সাপোর্ট দিচ্ছে। নট ইভেন চীন, ইন্ডিয়াও সেম কাজটা করতেছে, যে ওরা হচ্ছে আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখতেছে, আবার জান্তার সাথে সম্পর্ক রাখতেছে। এবং রাখাইন যেহেতু আপনার প্রধান বাসভূমি হচ্ছে কাদের, রোহিঙ্গাদের, সো বাংলাদেশের এখন সেম কাজ করা লাগবে, যে আপনার আরাকান আর্মির সাথে কন্ট্যাক্টে রাখা লাগবে এবং জান্তার সাথে কন্ট্যাক্ট রাখা লাগবে। এটাকে ক্যারট অ্যান্ড স্টিক পলিসি বলে এটাকে। এরপর দেখেন বিজ্ঞাপন বিনোদন আমাদের ইম্পর্টেন্ট না, তারপর হচ্ছে বলের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই আমাদের ইম্পর্টেন্ট না, ও খুব ভালো বল করে। তারপর দেখেন নতুন ইসি এখনই হচ্ছে না, এটা হচ্ছে নির্বাচনের, ইসির এখনও আশা করি প্রয়োজন নাই, আমারও মনে হচ্ছে যে আর একটু টাইম নিয়ে বানানো যায়, কারণ এখন যে কারেন্ট যে সমস্যাগুলো আছে, অর্থাৎ এখনও নিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো এনশিওর করা যাচ্ছে না, এটা কিন্তু এনশিওর করতে না পারলে মানুষ খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। মূল্যস্ফীতি যদিও ধুম করে কমানোর মতো ম্যাজিক নাই, তাও কিন্তু আপনাকে একটা অ্যাচিভমেন্ট দেখানো লাগবে। মানে এই গভর্নমেন্টে কিন্তু অলরেডি 100 দিন হয়ে গেছে, সো এখনও কিন্তু মানে একদম মোটের ওপরে অ্যাচিভমেন্টটা দ্রুতই কিছু না কিছু অ্যাচিভ করে দেখানো লাগবে। তার মধ্যে ইন্ডিয়া অনেক প্রেশার রেখে দিচ্ছে, যেমন হচ্ছে কালকে ইভেন আপনারা জানেন স্বর্ণা দাস যেই বর্ডারে মেরে ফেলছে ইন্ডিয়া, পরবর্তীতে হচ্ছে কালকে কিন্তু আবার একজনকে মারছে। ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে যথেষ্ট প্রেশার দিচ্ছে, সো এগুলো কিন্তু ম্যানেজ করা একটা ইস্যু। টানা 4 দিনে 5 শিশুর মৃত্যু হচ্ছে ডেঙ্গুতে এবং সীতাকুণ্ডে জাহাজ ভাঙে। কালকে যে ব্যাপারটা আমরা রিভিউ করতেছিলাম সেখান থেকেই হচ্ছে এটা ফলো আপ নিউজ, সেখানে একজন মারা গেছে। এ হচ্ছে আজকের প্রথম আলো। সবাই